कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। তোর বাবা মা আমাদের থেকে টাকা পয়সা ধার নিয়ে এই বিজনেস করেছে, এখন যা টাকা পয়সা আর প্রপার্টি আছে তা আমাদের। তুই আর কখনো এই বাড়িতে আসবি না। একে বলি তেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তে একটা পুতুল বুকে জড়িয়ে ব্যাগ হাতে নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে। সামনেই একটি বেঞ্চিতে বসে পড়ে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর একটা লোক সামনে এসে তেকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এভাবে বসে কান্না করছো কেন? বাড়িতে যাও। কোথায় যাব? আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই। আমার আঙ্কেল আন্টি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এর অসহায় মায়া ভরা কান্নারত মুখটি দেখে লোকটির খুব খারাপ লাগে। এ কান্না করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। লোকটি থেকে তার সাথে করে নিয়ে আসে। লোকটি হলো কোরিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে একজন, জিওন কোম্পানির মালিক। জাংকুকের অ্যাসিস্ট্যান্ট জাংকুককে এসে বলল, স্যার, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় যেই মেয়েটি আপনাকে বাঁচিয়েছিল এই সেই মেয়েটি। জাংকুক তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেয়েটির ব্যাপারে সব খোঁজ নিয়ে আসতে। অ্যাসিস্ট্যান্ট চলে যেতেই জাংকুক মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। খুব গভীর ভাবে সে মেয়েটিকে দেখছে। হঠাৎ তার খেয়াল আসে সে কি করছে এটা। খুব বাচ্চা একটা মেয়ে। পরের দিন অ্যাসিস্ট্যান্ট জানায় মেয়েটির নাম তে। এর বাবা মা মারা গেছে 1 সপ্তাহ আগে। এর আঙ্কেল আন্টি তেকে তার নিজের বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের বিজনেস প্রপার্টি সব দখল করে। জাংকুকের এসব শুনে খুব রাগ হয়। জাংকুক নিজেকে কন্ট্রোল করে। জাংকুক আস্তে আস্তে তের রুমের দিকে গেল। তে, তুমি এখন থেকে এখানে থাকবে। তোমার পড়াশোনা ভালো মন্দ সবকিছুর দায়িত্ব এখন থেকে আমার। এর বর্তমান বয়স 14 বছর। সে ছোট হলেও এতটুকু বুঝতে পারে অপরিচিত কারো বাসায় থাকা নিরাপদ নয়, তাই তে থাকবে না বলে। জাংকুক বুঝতে পারে তের আপত্তি করার বিষয়টা। জাংকুক তেকে বলে, তে, তোমার বাবা আর আমি একসাথে বিজনেস করেছি। তোমার বাবা আমার পরিচিত। তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো। তে জানে তের যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই তে আর আপত্তি করে না। জাংকুক তের অনেক খেয়াল রাখে। তেকে পড়াশোনা করানোর জন্য ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। তে জাংকুকের ভালোবাসা কেয়ারে তার বাবা মাকে হারানোর কষ্টটা কিছুটা হলেও ভুলে যায়। তে জাংকুককে তার নিজের আপন বলেই মনে করে। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। তে এখন ক্লাস 10-এ পড়ে। জাংকুক আত্মরক্ষার জন্য তেকে গান শুটেরও প্র্যাকটিস করায়। বর্তমানে তে গান শুটের প্র্যাকটিস করছিল। তখনই জাংকুকের এক গার্ড এসে বলে, স্যার চলে আসবে আজকে রাতে। জাংকুক আসলে 3 মাসের জন্য দেশের বাইরে গিয়েছিল কাজের জন্য। সত্যি আজকে জাংকুক ভাই আসবে? আমি খুব খুশি। আজকে জাংকুক ভাইয়ের যা যা পছন্দ আমি সব রান্না করব। এই সব রান্না করে সুন্দর করে ঘর সাজিয়ে জাংকুকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু রাত 12টা পার হয়ে যায়। জাংকুক এখনো বাড়িতে আসেনি। তাই মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে দরজায় খুব জোরে আওয়াজ হয় আর কিছু শব্দ শোনা যাচ্ছিল। তে নিচে গিয়ে দেখে জাংকুক মাটিতে পড়ে আছে। তে জাংকুকের কাছে গিয়ে বুঝতে পারে জাংকুক নেশা করেছে। ভাইয়া, তোমার কি হয়েছে? ওঠো, নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে। এই ভাইয়া, ওঠো তুমি। জাংকুকের দিকে ছুটেছিল। জাংকুক তের দিকে নেশা নেশা দৃষ্টিতে তাকিয়ে সে চোখের দিকে হারিয়ে যায়। হঠাৎ থেকে নিচে শুয়ে জাংকুকের উপরে উঠে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে তো হা হয়ে গেছে। সে তো ভাবতে পারেনি তার সাথে এমনটি হবে। এই 3 বছরে জাংকুক তেকে কখনো এভাবে স্পর্শ করেনি। তে তো কিছুক্ষণের জন্য বরফ হয়ে গেছে। আর ওদিকে জাংকুক তের নরম ঠোঁটে দ্রুতভাবে কিস করতে থাকে। হঠাৎ তের ঠোঁটে বাইট করাতে জাংকুককে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করছে। জাংকুক তের ঠোঁট থেকে আস্তে আস্তে গলায় মুখ ডুবিয়ে দেয়। তের গলায় কিস করছে আর 2-একটা বাইট করছে। 2 মিনিট পর জাংকুক শান্ত হয়ে যায়। এর সাথে সাথে জাংকুককে ঠেলে সরিয়ে নিজের রুমে চলে আসে।
তে একটু স্বাভাবিক হতেই অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে জাঙ্কুক ভাইয়াকে রুমে নিয়ে যেতে। তে খাটে শুয়ে আছে চোখ বন্ধ করে। একটু আগে এটা কি হয়ে গেল এসব মনে মনে ভাবছে। আমি জাঙ্কুক ভাইয়াকে ফেস করব কিভাবে? না, আমাকে জাঙ্কুক ভাইয়ার থেকে দূরে থাকতে হবে। আমি ভাইয়ার মুখোমুখি হতে পারবো না। ফ্রেশ হয়ে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য নিচে চলে আসে। জাঙ্কুক থেকে সামনে দেখি একে জিজ্ঞেস করে খেয়েছে কিনা। সে মাত্র হ্যাঁ সম্মতি জানায়। জাঙ্কুকের হঠাৎ এর ঘাড়ে চোখ যায়। সাথে সাথে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায় এবং তেকে রাগেশ্বরে বলে ওঠে, তে কি হয়েছে তোমার ঘাড়ে? কে তোমার সাথে এমনটি করেছে? সত্যি করে বলো আমাকে। সে বুঝতে পারে ড্রাগ থাকার কারণে জাঙ্কুক ভাইয়ার কিছু মনে নেই। কাল রাতের কোনো ঘটনাই জাঙ্কুক ভাইয়াকে বলে না। কে ছেলেরা তে? কে তোমার সাথে এমনটা করেছে? সত্যি করে বলো আমাকে। তে কি বলছি তোমাকে শুনতে পাচ্ছ না? চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুকের আরো রাগ বেড়ে যায়। জাঙ্কুক থেকে ঘর থেকে বেরোতে নিষেধ করে বাড়ি থেকে চলে যায়। জাঙ্কুক বডিগার্ডদের বলে দেয় তেকে যাতে বাড়ি থেকে বের হতে না দেয়। যেহেতু জাঙ্কুক থেকে 3 বছর দেখাশোনা করে রেখেছে, তাই জাঙ্কুক তের কাছে গার্ডিয়ানের মতনই হয়ে যায়। কিন্তু তেও ঘরে বন্দি থাকার পাত্রী না, তাই তে বাড়ি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বাড়িতে গার্ড থাকার কারণে বের হতে পারে না। তে বাড়ি থেকে বের হতে না পেরে জিনিসপত্র ভাঙচুর শুরু করে এবং বাধ্য হয়ে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট তের হাত পা বেঁধে খাটে রেখে দেয়। তে ম্যাম, স্যার আসার পর আপনার যে কি শাস্তি হবে আল্লাহ জানে। জাঙ্কুক এসে তের হাত পা খুলে দেয়। তে তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তে ভেবেছিল তেকে খুব বকবে। তে তুমি কেন ঘরের জিনিসপত্র ভাঙচুর করছো? আর এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আপনার এত ক্ষতি করেছি, আপনি কেন আমার সাথে শান্ত ব্যবহার করছেন? এইসব সামান্য জিনিসের থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। এইসব ছোট ছোট জিনিসের মূল্য নেই আমার কাছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে নিয়ে আসি। এটা আজ কোনো নতুন কিছু না। এ কোনো সময় না খাওয়ার বায়না ধরলে জাঙ্কুক থেকে এভাবেই নিয়ে আসে। ভাইয়া, আমার গলার দাগটা আসলে অ্যালার্জি হয়েছে। আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বাইরে যেতে দাও। ভাইয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে ক্লাস করবে। এখন খেয়ে নাও। ভাইয়া, তুমি আমার জন্য এত পসেসিভ। ফিউচারে যখন আমার বয়ফ্রেন্ড হবে, বিয়ে হবে, বেবি হবে, আপনি কতদিন আমার জন্য চিন্তা করবেন? তোমার বয়ফ্রেন্ড চাই? জাঙ্কুকের চেয়ারটা নিজের দিকে টেনে এনে কথাটা বলে। জাঙ্কুকের অ্যাংরি ফেস দেখে ভয় পেয়ে যায় আর বলে, না না, এমন কিছু না, আমি তো জাস্ট। রাতেতে গরম লাগার কারণে গোসল করে আর ফ্রিজ থেকে পানি আনতে যায়। জাঙ্কুক থেকে রান্নাঘর থেকে বের হতে দেখে তার কাছে যায়। জাঙ্কুককে দেখে বলে, তুমি ভিজা চুলে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি এভাবে চলাচল করলে তো তোমাকে কেউ বিয়ের জন্য পছন্দই করবে না। জাঙ্কুকের কথায় সে রাগ হয়ে মুখ কুঁচকে বলে, আমি আমার ছবি পোস্ট করলে প্রচুর লাইক কমেন্ট আসে, বুঝলেন? আমাকে কেউ পছন্দ করবে না এটা হতেই পারে না। আর অনেক ছেলেরা আমার পিছনে তো লাইন দিয়ে রেখেছে। আমি সিঙ্গেল শুধুমাত্র তোমার কারণে, কারণ তুমি আমার প্রতি খুব পসেসিভ। তাই জাঙ্কুক থেকে নিজের হাতে গান প্র্যাকটিস করায় আর মনে মনে ভাবে যে আগে থেকে অনেকটা বড় হয়ে গেছে, তার মধ্যে অনেক ম্যাচুরিটি এসেছে। আজকে আর তে স্কুলে যায়নি। পরের দিন তে ঘুম থেকে উঠে জাঙ্কুকের রুমে যায়। গিয়ে দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে জাঙ্কুককে কয়েকবার ডাক দেয়। জাঙ্কুক ঘুম থেকে না ওঠায় তে মনে মনে চিন্তা করতে লাগে। এই কয়েকদিন তুমি আমার সাথে খুব রাগ দেখিয়েছো, এখন দেখো আমি কি করি। টেবিলের উপর থেকে মার্কার নিয়ে জাঙ্কুকের মুখে কার্টুন এঁকে দেয়। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ওই টাইমে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। একে এমন করতে দেখে নিষেধ করে। অ্যাসিস্ট্যান্টের আওয়াজে জাঙ্কুক উঠে যায়। সে জাঙ্কুককে উঠতে দেখে ভয় পেয়ে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তে তুমি টেবিলের নিচে কেন? কি হয়েছে? বের হয়ে আসো। আগে বলো, আমাকে কিছু বলবা না? না, আমি কিচ্ছু বলবো না, তুমি বের হয়ে আসো। আপনি আমার উপর চিল্লাচিল্লি করবেন না তো? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। জাঙ্কুক তেকে টেবিলের নিচ থেকে বের করে আনে। এতক্ষণ জাঙ্কুক বুঝতে পারেনি যে জাঙ্কুকের মুখে কি অবস্থা করেছে।
জাঙ্কুক নিজের চেহারা মোবাইলে দেখে, মনে মনে ভাবে, তে কি করেছিস তুই? জাঙ্কুক ভাইয়া আজকে তোকে উগন্ডা পাঠিয়ে দিবে। আল্লাহ গো, তুমি আমাকে বাঁচাও। আরে বাহ, তুমি তো খুব ভালো ড্রয়িং করো, আর এই জন্যই কি তুমি ভয় পাচ্ছিলে? অ্যাসিস্ট্যান্টও বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি খুব সুন্দর ড্রয়িং করতে পারেন। ভাইয়া, আমার স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এর একজন বেস্ট ফ্রেন্ড জিমিন, এ আর জিমিন ক্লাসে এসে বসে পড়ে। এ খুব ভালো স্টুডেন্ট, তাই তাদের ক্লাসে জেনি তাকে খুব হিংসে করে। যখনই সুযোগ পায় জেনি তাকে বুলি করে। ক্লাস শেষে জেনি তার আন্টির সাথে দেখা করতে যায়, কারণ জেনির আন্টি তাকে নিতে এসেছে জেনিদের একটি বিজনেস পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে জিমিন থেকে একই পার্টিতে যাওয়ার জন্য অফার করেছিল। আসলে জিমিনের কাছে দুটো টিকিট ছিল পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু তার সাথে যাওয়ার মতন আর কেউ ছিল না। চল না, আমার কাছে এক্সট্রা টিকিট আছে, প্লিজ চল। না না দোস্ত, আমার বাসা থেকে যাওয়ার কোনো পারমিশন দিবে না। আর সে বলে দরকার নেই, তুই আমার বাসায় কথা বলে আসবি, কথা দিলাম বেশিক্ষণ থাকবো না। জিমিনের কথায় রাজি হচ্ছিল না। জিমিন খুব জোরাজুরি করায় একসময় তে যাওয়ার জন্য রাজি হয়। রাতে পার্টিতে যাওয়ার জন্য তে লাল কালারের সুন্দর একটা ড্রেস পরে। তেকে দেখতে খুব সুন্দর লাগছিল। পার্টিতে গিয়ে তে আর জিমিন জেনিকে আর তাদের ক্লাসের বোগামকে দেখতে পায়। পার্টিটা ছিল সব বড় বড় বিজনেসম্যানদের নিয়ে। বোগামের পরিবারও বিজনেসম্যান, তাই তাদের এখানে থাকাই স্বাভাবিক। বোগাম থেকে খুব পছন্দ করে, তাই সে তের পিছনে সারাক্ষণ ঘুরঘুর করে। তেকে পার্টিতে দেখে বোগাম তের কাছে আসে। তে, তোমাকে খুব সুন্দর লাগছে, লাল কালারে তোমাকে দারুণ মানিয়েছে। বোগামকে তেদের সাথে কথা বলতে দেখে জেনি বোগামকে সেখান থেকে নিয়ে চলে যায়। বোগাম চলে যেতেই জিমিন আর তে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। আর তখনই গেটের সামনে সব বডিগার্ড গিয়ে হাজির হয়। এমন ভাব নিচ্ছিল যে বিশেষ কেউ এই পার্টিতে আসছে। জিমিন, পার্টিতে কি বিশেষ কেউ আসবে? বিল্ডিংয়ের ওনার এবং এই পার্টিটি যে অর্গানাইজ করেছে সে আসবে। এই গেটের দিকে তাকিয়ে আছে, তখনই দেখতে পায় জাঙ্কুক গেট দিয়ে প্রবেশ করে। এর আর বুঝতে বাকি রইল না বিশেষ অতিথিটি আসলে জাঙ্কুক। তাড়াহুড়া করে জিমিনার পিছনে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে পড়ে। জিমিনা, আর একটু নড়াচড়া করিস না, প্লিজ আমাকে লুকিয়ে থাকতে সাহায্য কর, নয়তো আজকে আমাকে কুচি কুচি করে কাটবে। আমি তোকে সবটা পরে খুলে বলবো, এখন আমাকে প্লিজ লুকিয়ে রাখতে সাহায্য কর। জিমিন তের কাণ্ড কারখানা কিছুই বুঝে উঠতে পারছে না। ও তের কথা মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক একটি সোফায় বসে আছে। একটি লাল ড্রেস পরা মেয়ে জাঙ্কুকের কাছে গিয়ে বসে এবং জাঙ্কুককে ড্রিঙ্কস অফার করে। মেয়েটি জাঙ্কুকের সাথে ফ্লার্ট করা শুরু করে। জাঙ্কুক মেয়েটিকে কোনো পাত্তা দেয় না। কিছুক্ষণ পর জাঙ্কুক তার গার্ডকে ইশারা করে মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে। জাঙ্কুক মেয়েটিকে বলে, আমি একদম পছন্দ করি না যারা আমার সাথে ফ্লার্ট করে, আর লাল ড্রেস পরা তো আমি একদমই পছন্দ করি না। জেনি জাঙ্কুকের কথাগুলো শুনতে পায় এবং মনে মনে ফোন দিয়ে আটে তেকে ফাঁসানোর। লাল ড্রেস পছন্দ করেন না, কিন্তু এখানে আরো একজন আছে যে লাল ড্রেস পরেছে, আপনি তাকেও পার্টি থেকে বের করে দিন। জেনি দূর থেকে তেকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তে তো জিমিনের পিছনে দাঁড়িয়ে ছিল। জাঙ্কুক কিছু একটা ভেবে তের দিকে যায়, গিয়ে দেখে তেকে। জাঙ্কুক তো পুরো অবাক। আসলে জাঙ্কুক কিসে অবাক সে নিজেও জানে না। তেকে এই পার্টিতে দেখে নাকি তের এত সুন্দর চেহারাটা দেখে। তেকে একদম পুতুলের মতো লাগছিল। লাল ড্রেস পরে তেকে যে এত সুন্দর লাগবে জাঙ্কুক কল্পনাও করেনি। সরি ভাইয়া, আমি আসলে এখানে আসতে চাইনি। আমার বান্ধবী একা আসছিল আর ও আমাকে খুব রিকোয়েস্ট করেছিল পার্টিতে আসার জন্য, তাই এখানে এসেছি। তে, তোমাকে ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। আর তুমি আমাকে না বলে কেন এসেছো? তুমি বললেই তো আমি তোমাকে আসতে দিতাম। আর এভাবে ঘুরঘুর না করে চুপচাপ গিয়ে সোফাতে বসে পড়ো। তুই অবাক, জাঙ্কুক ভাইয়া তাকে কিছু বললো না। সে আর কিছু না ভেবে গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তো জেনি রাগে ফুঁসছে। জেনি ভেবেছিল জাঙ্কুক থেকে পার্টি থেকে বের করে দিবে। এরকম কিছু না হওয়াতে জেনি আরো বেশি রেগে যায়।
জেনি মনে মনে ফোন দিয়ে আটে কিভাবে তেকে হেনস্থা করা যায়। এখানে বসেছিল, আর পাশে একটি খুব সুন্দর শোপিস রাখা ছিল। দেখেই মনে হচ্ছিল শোপিসটি খুব দামি। জেনি তের কাছে গিয়ে শোপিসটি ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সবাইকে ডেকে বলতে লাগে কি এটা ফেলেছি। তে, তুমি এটা কি করেছো? তুমি আইডিয়াও করতে পারবে না তুমি কত মূল্যবান জিনিস ভেঙে ফেলেছো। এই পার্টিতে যত ছবি শোপিস দেখছো সব জাঙ্কুক ভাইয়ার কিনা। জেনি জাঙ্কুককে দেখে বলে, দেখুন এই মেয়েটি আপনার কত দামি জিনিসটি ভেঙে ফেলেছে। এই মেয়েকে এখনই পার্টি থেকে বের করে দিন। জাঙ্কুক জেনির কথায় রাগান্বিত হয়ে তার গার্ডদের বলে পার্টিতে যত ছবি শোপিস আছে সব ভেঙে ফেলতে। গার্ড জাঙ্কুকের কথা মতো সব ছবি শোপিস ভেঙে ফেলে। এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি এই ছবিগুলো আর শোপিসগুলো ভেঙেছো? এই সব কিছুর দাম তুমি দিবে। বললেই হলো, আপনি সব ছবিগুলো ভেঙেছেন আপনার গার্ড দিয়ে, সবাই দেখেছে। আমি কেন এগুলোর দাম দিব? তাই নাকি? আমি তো তোমার থেকেই শিখেছি কিভাবে নিজে করে অন্যের উপর দোষ দেওয়া যায়। সবাই শুনে রাখো, এই বিল্ডিং এর ওনার যে যা ইচ্ছা তাই করবে। তোমাদের কারো কিছু বলার আছে? জেনির বাবা জাঙ্কুকের কাছে মাফ চেয়ে জেনিকে পার্টি থেকে নিয়ে যায়। এই স্টোরিটি একটু শর্ট হবে। যদি আপনাদের কাছে স্টোরিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।